আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একদম টাটকা মানে আলফালা পাঙ্গাস 30 সালের, ঠিক আছে। এই যে 30 সালের আলফালা পাঙ্গাস 30 সালের রাস্তা থেকে আনছি। কেজি খালি 160। 160 ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা মাছ নেন। আর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা। যারা মাছ নেবেন আমার সাথে যোগাযোগ করেন। বড় বড় পাঙ্গাস মাছ, বড় বড় পাঙ্গাস। এই মাছগুলো থেকে একটি বড় পাঙ্গাস মাছ আজকে রান্না করে দেখাবো। এখন আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। এর মাঝেই মালিহার বাবা বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। চলুন দেখি কি নিয়ে আসছে। এই দেখো তোমাদের জন্য বাজার করে নিয়ে এসেছি। এই হচ্ছে গা ফুলকপি, তারপর হচ্ছে গা সিম, তারপরে ধনিয়া পাতা, তারপরে পালং শাক, তারপরে কাঁচামরিচ, টমেটো, তারপরে সুন্দর একটা মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে গা বড়ই। হ্যাঁ বড়ই খাবা। বন্ধুরা, আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এখন চলে যাব মূল রান্নায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এর মাঝে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন আমি মাছগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছের একটা পাশ হয়ে গেলে মাছগুলো উল্টে দেব। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা শেষ। এখন একটি বাটিতে তুলে নেব। এখন মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। বন্ধুরা, পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মাঝে আদা বাটা, রসুন বাটা। এখন আদা রসুনের সাথে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে কিছুটা পানি। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে নিব পরিমাণ মতো লবণ। এবার দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কাঁচা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। এবারে মিষ্টি কুমড়াগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গেলে ঢাকনা উঠিয়ে কিছুটা পানি দিয়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মাঝে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, ঢাকনা উঠিয়ে দেখে নিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে চলুন সবার মাঝে পরিবেশন করে দিই রান্নাটা। দেখতেই পাচ্ছেন দুপুরের খাবার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন পরিবারের সবাই মিলে খেতে বসবো। আমার পরিবারের সবাই কিন্তু চলে এসেছে। এখন সবার মাঝে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। আমার পরিবারের সকলেরই রান্নাটা খুবই ভালো লেগেছে। অবশ্যই বাসায় আপনারা রান্নাটা একবার করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।